আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ভিডিওতে। আজকে আপনাদের দেখাবো যে গাছের চোখ কাটা, কিভাবে চোখ কেটে রস বের করা হয় সেই পদ্ধতি আমরা আপনাদেরকে দেখাবো। তো দেখেন কিছু মৌমাছিও কিন্তু সাথে সাথে চলে এসেছে, কেননা এই রসগুলো এতই মিষ্টি যে এখান থেকে মৌমাছি মধু সংগ্রহ করে। এই কারণে চোখ কাটার সাথে সাথেই কিছু মৌমাছি চলে আসলো এবং রস সংগ্রহ করার পরে কিন্তু মৌমাছি আরও তখন বৃদ্ধি পায়। তখন রস পড়ার ফোর্স যখন কমে যায় তখন অনেক মৌমাছি বসে এখানে। তো আমাদের একটা গাছ কাটা হয়ে গেল, এখন আমরা চলে যাব আরেক গাছের কাছে। এইভাবে আমরা প্রতিটা গাছ এইভাবে কাটবো। এখানে আমাদের 4টা পালা আছে। আজকে যে পালাটা, এই পালায় 20টা গাছ, মানে বিভিন্ন পালা করে কাটা হয়, কেননা গাছগুলো রেস্ট দেওয়া হয় 5-7 দিন করে। এই কারণে আমরা সব গাছ একসাথে কাটতে পারি না। আমরা জিরান রস সংগ্রহ করি, এই জন্য গাছগুলো রেস্ট বা জিরান দেওয়া হয়। জিরান দেওয়া অর্থ হচ্ছে আমরা কিছুদিন অপেক্ষা করে তারপরে গাছটা শুকিয়ে গেলে কিন্তু আবার গাছ কাটা হয়। এই যে দেখুন বন্ধুরা, গাছটা কিন্তু বেশ বড় এবং এই গাছটা একেবারে শুকিয়ে গেছে। শুকিয়ে গেলেই কিন্তু গাছটা কাটলে তার থেকে যে রসটা পাওয়া যায় সেই রসটা কিন্তু খুবই দারুণ এবং খুবই সুস্বাদু এবং গুড়টা অনেক ভালো হয়। আপনারা জেনে থাকবেন যে অনেক এলাকাতে কিন্তু গাছটা রেস্ট না দিয়ে কাটা হয়। তাদের রসের গুণগত মান কিন্তু এই রসের সাথে তুলনা করলে চলবে না, এবং এর গুড় পাটালি ওই রসের সাথে তুলনা করলে চলবে না। এটা পুরোটাই আলাদা, কেননা এক এক জায়গায় এক এক রকমের কাঠ দেওয়া হয়। আর আপনারা জানেন যে একটা গাছকে এতদিন রেস্ট দিলে সেখান থেকে গুড়ের পরিমাণও কিন্তু কম হয়। আর যারা প্রতিদিন কাটবে তাদের কিন্তু গুড়ের পরিমাণ তাদের আরও বেশি হবে। এই কারণে দেখবেন যে দামেরও কিছুটা তফাৎ থাকে, কিন্তু দামের যেমন তফাৎ থাকে স্বাদেরও কিন্তু বেশ তফাৎ থাকে। তো আমাদের গাছ কাটার পদ্ধতি কিন্তু আপনারা দেখছেন যে এখানে পাটের একটা বস্তা মাজায় রাখা হয়েছে, কেননা মাজায় অনেক ব্যথা হতে পারে, এই কারণে মানে মাজায় পাটের বস্তাটা দেওয়া হয়েছে। এবং দড়িটাও বেশ শক্তপোক্ত দড়ি, এবং দেখতে পাচ্ছেন যে পিছনে মানে দা রাখার একটা জিনিস করা হয়েছে, তারই পাশেই কিন্তু ভাড়টা রাখা হয় এবং গাছ কাটা হলে ভাড়টা লাগিয়ে আস্তে আস্তে নেমে চলে আসবে। এইভাবে আমরা প্রতিনিয়ত গাছ কেটে থাকি। আর আজকে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা এর আগেও দেখেছেন, আমরা কিন্তু এই মাঠের পাশেই হচ্ছে গাছগুলো আছে, দুই পাশে মাঠ আর কিছু কিছু ধানের ক্ষেত। ধান এখন উঁচু করে রাখা হয়েছে, নিয়ে যাওয়া হবে কিছুদিন পরে। তো এইভাবেই কিন্তু আমরা প্রতিনিয়ত গাছ কাটি। আর শীতের আকাশটা দেখছেন একদম নীল হয়ে আছে, মানে শীতের আকাশটা কিন্তু খুব পরিষ্কার হয় এবং হচ্ছে রোদটাও মিষ্টি রোদ। আমরা বিকাল বেলা চলে আসি গাছগুলো কাটতে। 3টা থেকে 4:30টার ভিতরে গাছগুলো আমাদের কাটা হয়ে যায়। 20টা গাছ, অনেক সময় গাছ ভেদে একটু সময় বেশিও লাগে, অনেকে আরও তাড়াতাড়ি চলে আসে যাদের অনেক বেশি গাছ। তো আমরা এই গাছটাও কেটে ফেললাম, এখন ভাড় লাগিয়ে দেবো। ভাড় লাগিয়ে দেওয়ার পরে আমরা কিন্তু আস্তে আস্তে খুবই সাবধানতার সহিত কিন্তু নেমে আসতে হবে। তারপরে আগামীকালকে সকালে এই ভাড়গুলো নামিয়ে আপনাদের সেই সুস্বাদু রস দিয়ে একদম ফ্রেশ কোয়ালিটির গুড় এবং পাটালি বানিয়ে দেব, যা খেতে খুবই সুস্বাদু হবে।